আমি নবী তোমাদের মাঝে দুটা জিনিস রেখে গেলাম, কখনো তোমরা সত্য পথ থেকে বিচ্যুত হবে না, কশিন কালেও তোমরা সত্য পথ থেকে বিচ্যুত হবে না। দুইটা জিনিসকে যদি মজবুত ভাবে আঁকড়ায় ধরে রাখতে পারো, একটা জিনিসের নাম হচ্ছে আল্লাহ পাকের কিতাব কোরআন মাজিদ, আরেকটা জিনিসের নাম হচ্ছে তার রাসূলের সুন্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। রাত অনেক গভীর, অনেক লং টাইম খুতবা দিয়ে মুকদ্দমা দিয়ে আমরা সময় নষ্ট করব না। আমরা পৃথিবীর সংক্ষিপ্ত জার্নি শেষ করে আমরা আলামে বারজাখে কবরের জীবনে আমরা চলে যাব। কবরের ময়দানে আমাদেরকে তিনটা প্রশ্ন করা হবে, মার রব্বুকা ওয়া মান নবিয়ুকা ওয়া মা দীনুকা। একেবারে কমন প্রশ্ন এবং অ্যানসারও খুব কমন। এগুলো বিশেষ ক্যাডারদের প্রশ্ন না, এগুলো একেবারে প্রাইমারি লেভেলের প্রশ্ন। আমি যদি আপনাদেরকে এখন প্রশ্ন করি মার রব্বুকা, তোমার রবকে আমরা কি জবাব দেব? মুহাব্বতের সাথে বলুন। আমরা যদি প্রশ্ন করি ওয়া মা দীনুকা, কি উত্তর দেব আমরা? আর যদি বলুন দ্বীন ওয়াল ইসলাম। যদি প্রশ্ন করা হয় ওয়া মান নবিয়ুকা, নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে হাদিসে এসেছে ওয়া মান নবিয়ুকা, একটা বর্ণনা। আরেকটা বর্ণনার মধ্যে এসেছে ওয়া মান হাদা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ইনি কে যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল। এই প্রশ্নটা যখন কবরে থাকা ব্যক্তিকে করা হবে, মুহাদ্দিসরা লিখেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার চিত্রটাকে মুর্দারের সামনে আল্লাহ পাক আপন কুদরতে হাজির করে দেবে। সুবহানাল্লাহ বলেন। যদি হাজির না হয় তো কি করে বলবেন মান হাদা রাজুল, হাদা রাজুল মানে এই ব্যক্তি, ইনি কে? আপনি যখন ইনি কে বলবেন তখন তো অবশ্যই আপনার চোখের সামনে ইনি থাকতে হবে, ঠিক কিনা বলেন? মান হাদা রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ইনি কে যাকে তোমাদের মাঝে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এখন আমরা তো যারা পরবর্তীতে এসেছি পৃথিবীতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা পাইনি, আমরা কি আল্লাহ রাসূলকে দেখেছি? একটু জোর আওয়াজে বলুন, দেখেছি? না, আমরা তো কেউ দেখিনি। তা আমরা কি উত্তর দেব? আমরা রাসূলকে দেখলাম না, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পাইনি, তা আমাদের উত্তরটা কি হবে? আমরা কি করে উত্তরটা দেব? একেবারে সহজ অ্যানসার দিয়ে দেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা রত্ন আর দুইটা সম্পদ আমাদের মাঝে রেখে গিয়েছেন। হুজুর বলেন তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আমি নবী তোমাদের মাঝে দুটা জিনিস রেখে গেলাম, কখনো তোমরা সত্য পথ থেকে বিচ্যুত হবে না, কশিন কালেও তোমরা সত্য পথ থেকে বিচ্যুত হবে না। দুইটা জিনিসকে যদি মজবুত ভাবে আঁকড়ায় ধরে রাখতে পারো, একটা জিনিসের নাম হচ্ছে আল্লাহ পাকের কিতাব কোরআন মাজিদ, আরেকটা জিনিসের নাম হচ্ছে তার রাসূলের সুন্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা রাসূলের আশিক হবে, সারা জীবন রাসূলকে না দেখে রাসূলের সুন্নাহকে ভালোবেসেছে, আদর্শকে ভালোবেসেছে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক অঙ্গনে বাস্তবায়ন করার জন্য যারা প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়েছে, ওই ব্যক্তি জীবনে হুজুরকে না দেখলেও কবরে শুয়ে কবরে বসে রাসূলকে চিনতে তার মোটেও কষ্ট হবে না। হুজুরের চেহারা দেখা মাত্র উত্তর চলে আসবে, ইনি হচ্ছেন আমাদের সেই কলিজার টুকরা নবী, দু জাহানের বাদশা, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, খাতামুল আম্বিয়া, নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অ্যানসার দিতে একজন পরহেজগার ব্যক্তির ন্যূনতম সময় লাগবে না। যদি বলেন সুবহানাল্লাহ। কিন্তু যে সমস্ত কপাল পুরারা দুনিয়াতে আসার পরে রাসূলকে ভালোবাসা নাই,
রাসূলের সুন্নাহকে ফলো করে না, হুজুরের মহাব্বত যাদের অন্তরের মধ্যে ছিল না, নবীজি তাদের চোখের সামনে আসার পরেও তারা চিনতে পারবে না। যারা আল্লাহ রাসূলকে চিনতে পারবে না, তাদের চাইতে কপাল পোড়া আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই।